নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এখন বলি সেদিন আমরা কি করেছিলাম। আমাদের না কোনো কিছু নিয়ম মাফিক বা সব কিছু ইয়েভাবে হয় না, হঠাৎ হঠাৎই হয়ে যায়। তো সেরকমই হঠাৎ করে আমার বর একটা গাড়ি বুক করে বলছে যে চলো, মা এসেছে, মাকে নিয়ে যাই নারায়ণ মন্দিরে, স্বামীনারায়ণ মন্দিরে যাব চলো। তো আমরা তো অবাক, বললো যে হ্যাঁ তাড়াতাড়ি চলো, এর 2-2:30 নাগাদ যাব। তারপরে তাড়াতাড়ি করে, না 2-2:30 না, 4টে নাগাদ যাব। তো সেই 4টে নাগাদ আমরা রেডি হয়ে গাড়িতে করে, গাড়ি বলতে অটো ভাড়া করেছিলাম একটা, তো সেটাতে রওনা দিলাম। খুব ভাল লাগছিল জানো তো। আসলে মানুষের বাইরে বেরোলেই ভাল লাগে, ঘরের মধ্যে সারাক্ষণ কত আর ভাল লাগে, রাঁধো বাঁধো আর খাওয়া এইসব ছাড়া আমি তো খুব একটা বাইরে বেরোই না। কি ভালো লাগছিল, প্রকৃতিটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল। এত ওইদিকে আমি ভাবতেই পারিনি, হাওড়ার ওই সাইডটা মানে পৈলানের দিকে, তো পৈলান ছাড়িয়ে, তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ওখানকার বাড়ি ঘর তোর এত উন্নত। সে কি বিশাল বিশাল কতলা বাড়ি, বাড়ি মানে ফ্ল্যাট, অফিস মানে ভরা, রাস্তাঘাট ওয়েল মেনটেড, একেবারে যাকে বলে একেবারে প্রপার ওয়েল মেনটেড। তাই কি ভালো যে লাগছিল, গাছ পালা। দেখো আমাদের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম, শাশুড়ি মাকে নিয়ে আসলাম, শাশুড়ি মা, আমি আর আমার কর্তা, 3জনে মিলে এই আমরা ঢুকে যাচ্ছি। দেখেই মন্দিরটা মন ভরে যায়, সত্যি বিশাল জায়গা নিয়ে মন্দিরটা। অনেকে তোমরা হয়তো দেখেছো, আমার দেখা হয়নি, আমি এই ফার্স্ট টাইমই দেখছি মন্দিরটা। বলে না কাছে দেখা হলে দেখা হয় না, সেই অবস্থা হয়েছে। এবার মার কল্যাণে দেখা হলো। মার তো শরীরটা খুবই খারাপ, মানে 13 দিন 14 দিন হসপিটালে অ্যাডমিট ছিল, এখন বাড়িতে এসছে সপ্তাহ দেড়েক হয়েছে। তো ছেলে বলল যে চলো মাকে নিয়ে যাই একটু। সারাক্ষণ দেখো মাকে ধরে ধরে, এগুলো কিন্তু ভাল লাগে দেখতে, আমার বেশ ভাল লাগে, মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কি সুন্দর। এই আমরা ঢুকে গেছি, অটো এক জায়গা পার্কিং জায়গা আছে ওদের, সেখানে পার্ক করে দেওয়া হয়েছে। তারপরে অনেকটাই হাঁটতে হয়, সেই জন্য মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ ভেতরে কিন্তু মন্দিরটার ভেতরে ঢুকে গেলে সেখানে আর ইয়ে করা যাবে না, কী বলে, ফটো তোলা যাবে না, ক্যামেরা অ্যালাও না। সেইখানে কি করতে হবে, ওরা ওখান থেকে প্যাকেট দেবে, প্যাকেটের মধ্যে মোবাইল তুলে তারপরে রওনা। আমরা যা ফটোগ্রাফি বলো আর ওই ভিডিও বলো যা করেছি, সবটাই করেছি বাইরে থেকে, যতটা পেরেছি চেষ্টা করেছি ধরার। এই যাচ্ছে তারা, আর ছেলে, খুব ভাল লাগছে, এত খোলা মেলা পরিবেশটা আমার ভালো লেগেছে। মন্দিরটার ভেতরে যে ইয়েটা সব ঠিক আছে, কিন্তু হচ্ছে পরিবেশ আর কারুকার্যটা আমার ভীষণ ভাল লেগেছে। কারুকার্য সেই দিল্লির সেই ইয়েগুলো আছে না, ওই রকম। এই হচ্ছে সামনের গেটটা, এখান দিয়ে উঠতে হবে, আর ওই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরটা দেখা যাচ্ছে। অনেকগুলো সিঁড়ি পার করে তারপরে উপরে উঠতে হয়, যাদের পায়ে ব্যথা খুবই প্রবলেম, মারও একটু প্রবলেমই হয়েছিল অতগুলো সিঁড়ি ভেঙে ওঠার জন্য। দেখো আমি চেষ্টা করছি যতটা পারছি দেখানোর তোমাদের। চারিদিকটা শান্ত, খুব শান্ত পরিবেশ, সুন্দর গাছ টাছের, অনেক সুন্দর সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো। কর্তাকেও বলে দিয়েছি তুমিও ভিডিও করো।
করে এইটুকুনি, এখান থেকে আরেকটু কাছে গেলে করতে পারবে, তাছাড়া না। পুরোটা দেখো টাইলস বসানো আছে, ভীষণ সুন্দর লাগছে আকাশ। আর ঠিক সেই সময় না সূর্যটা ডুবছিল, জানো তো, কি সুন্দর লাগছিল। আর আমার তো ওইগুলো ভীষণ ভালো লাগে, সূর্য ডোবা দেখতে, এত ভালো, ভীষণ সুন্দর পরিবেশটা খুব সুন্দর। আর আমরা যখন গেছি অতটা ভিড় ছিল না, পরের দিকে ভিড় হয়েছে। বেশি নন বেঙ্গলিরাই আসে, গুজরাটি, রাজস্থানি এরাই বেশি আসছে দেখছি বাঙালিদের থেকে। ওখানে মন্দিরটা তো গুজরাটি ইয়ের, ওরা দুবাইয়েও করে ফেলেছে। সেটা তো মানে বিশাল বিশাল জায়গা, এরকম যতটা একর জায়গা আছে তার মনে হয় 3-4 ডবল জায়গা। দারুণ করেছে দুবাইয়ে। ওখানে টিভি ক্যামেরা রয়েছে, তাই দিয়ে দেখাচ্ছিল। যাকে আর বেশি তো তুলতে পারলাম না। এবার বাড়ি তো ফেরার পালা, চললাম বাড়ির দিকে। বেশ মজা হলো, আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম, খুবই ভালো লাগলো। আসার সময় আবার রাস্তায় অন্য পরিবেশ, লাইট জ্বলছে, চারিদিকে ঝলমল ঝলমল করছে। আমি তো সমানে আমার শাশুড়ি মা আর কর্তামশাইয়ের পেছনে তোমাদের চেষ্টা করো আসার, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে।